আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও স্বাগত তোমাদের। সহজে শিক্ষার পক্ষ থেকে তোমরা আমাদের যারা ১ম পর্বটি দেখেছো, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এখনো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিবে প্লেলিস্ট থেকে। তো এখন আমরা যোজনী বা যোজ্যতা, ভ্যালেন্সি এই বিষয়টা সম্পর্কে জানব। যে মৌলের পরমাণুসমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। তো সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো যেমন সোডিয়ামের আছে ১ টা, ক্লোরিনের আছে ৭ টা। তো ক্লোরিন তো আর ৭ টা দিতে পারবে না। তখন ক্লোরিন কি করবে? ক্লোরিন তখন নিবে কারো কাছ থেকে। সোডিয়ামের ১ টা ইলেকট্রন আছে। ও তো তার সর্বশেষ কক্ষপথে ৮ টি ইলেকট্রন নিয়ে আসতে পারবে না। সবাই চায় যে তার সর্বশেষ কক্ষপথে ৮ টি ইলেকট্রন থাকুক। কিন্তু এটা তো পসিবল না যে সোডিয়াম ৮ টা ইলেকট্রন তার শক্তি ক্ষমতা বলে টেনে নিয়ে আসতে পারবে। তো যে কারণে সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন গ্রহণ করবে। তো এইভাবে এই যে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়, সেটাই মূলত রাসায়নিক বন্ধন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আজকের এই ক্লাসটা খুব মজার হতে চলেছে। আমরা যোজনী বা যোজ্যতা এই বিষয়টা একটু ব্যাখ্যা করি তোমাদেরকে বলব। আশা করি তোমাদের পড়ার সমস্যা থাকবে না। তো এখানে দেখো যে পরমাণুসমূহ ইলেকট্রন ভাগ, ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, ভাগাভাগি করার মাধ্যমে কি করে? অণু গঠন করে। কেউ দিবে, কেউ নিবে, আবার কেউ শেয়ার করবে। বাসায় একটাই বালিশ আছে। ঠিক আছে? এই বালিশটার এই পাশে এক ভাই আছে, এই পাশে এক ভাই। এইখানে জড়াই ধরছে, এইখানে জড়াই ধরছে। তো এখন এ মনে করতেছে বালিশটা এর, এ মনে করতেছে এর। আসলে ২ জনেই কিন্তু বালিশটার সুবিধাটা নিতেছে। এই যে একটা ব্যাপার, ২ জনে মিলে একটাকে শেয়ার করতেছে। এটার নাম হচ্ছে ভাগাভাগি। তো এইভাবেও কিন্তু সম্পর্ক, বন্ধন, ভালোবাসা বৃদ্ধি পাইতে পারে। স্বাভাবিক বাস্তবিক জীবনে যেমন হয়, ঠিক একইভাবে কেমিস্ট্রিতেও কিন্তু এটা খুব হরহামেশাই ঘটে। তো এরকমটা আমরা আরো আলোচনা করব সামনের দিকে। তো এখন আমরা মূল যে বিষয়টা ফোকাস করতে চাই সেটা হচ্ছে যোজ্যতা বা যোজনী। তো এইখান থেকেই তোমরা এই যে হাইলাইট করা অংশটা ভালো করে দাগিয়ে নাও। যে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতাকে আমরা আরো এভাবেও বলতে পারি। কিভাবে? যে কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু ও ক্লোরিন পরমাণু যুক্ত হইতে পারবে, সেই সংখ্যাটি হচ্ছে কি ওই মৌলের যোজনী বা যোজ্যতা। আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হইতে পারে, সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তো এখন এইটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি বলি তাহলে তোমাদের একটু মগজে ভালোভাবে ঢুকবে আমার বিশ্বাস। তো চলো এখানে আমি একটু প্র্যাকটিক্যালি বলতে গিয়ে তোমাদেরকে একটু লিখে বোঝাতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে একটু লিখে বোঝাবো। তোমরা একটু মনোযোগ দাও। এই যে লক্ষ্য করো, দেখো আমরা ১ম কথাটাতে বলছিলাম যে একটি পরমাণু যত সংখ্যক এই যে একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে, হ্যাঁ, অথবা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারবে, সেটি হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। তাহলে এখন তুমি যদি NH3 এর কথাটাই চিন্তা করো, তাহলে নাইট্রোজেন, ঠিক আছে? NH3 তো এটা কিভাবে হলো? এটা নাইট্রোজেনের সাথে হুম, নাইট্রোজেনের সাথে এই যে একটা নাইট্রোজেন, এটা ৩ টা হাইড্রোজেনের সাথে কি হইছে? যুক্ত হইছে। এইচ। তাহলে ৩ টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ফলে এর যোজনী হয়ে গেছে কত? ৩। অর্থাৎ আমরা বলেছিলাম যে একটা মৌল যতটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে, সেটাই তার যোজনী। তাহলে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারছে? ৩ টার সাথে। তাইলে তার যোজনী কত? ৩। তাহলে তার যোজ্যতা কত? ৩। তার ভ্যালেন্সি কত? ৩। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ যে নাইট্রোজেন ৩ টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই নাইট্রোজেনের যোজনী হচ্ছে ৩। আচ্ছা, একইভাবে যদি আমি বলি যে সোডিয়াম কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? ১ টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তাইলে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে ১। সোডিয়ামের যোজ্যতা হচ্ছে ১। খুবই ভালো কথা। এরপরে এবারে আসো, আরেকটা এখানে সংজ্ঞা দেওয়া আছে যোজনের, যে কোনো একটা মৌল, কোনো একটা পরমাণু, এই যে এই লাইনটা এখানে লক্ষ্য করো। তো এখানে বলছে যেটা, যে আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হইতে পারে, সেই সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। অর্থাৎ কোনো একটা মৌল যতটা অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারবে, তার দ্বিগুণ হচ্ছে তার যোজনী। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের কথা জানি। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ না? তো ক্যালসিয়াম অক্সাইডটা কিভাবে লেখে? CaO, তাই না? তো ক্যালসিয়াম কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? একটা। তাহলে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? ২। ক্যালসিয়ামের যোজনী তাহলে ২।
আশা করছি যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ যতটা হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারবে সেটা তার যোজনী, যতটা অক্সিজেনের সাথে যুক্ত হবে তার ২ গুণ। যদি একটা অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে তার যোজনী ২, তাহলে যদি ২টা অক্সিজেনের সাথে কেউ যুক্ত হয় তাহলে তার যোজনী ৪। তো এইগুলো এখানকার আলোচনার মূল বিষয়। তো ২টা সংজ্ঞা দেওয়া আছে। তো তোমরা ২টা সংজ্ঞার ২টাই পড়ে নিতে পারো। তো এরপরে এখন আসো, তাহলে আমরা কিন্তু এই টপিকটা ইতিমধ্যে আলোচনা করলাম যে কোনো মূলে একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন যুক্ত হয় এটা তো বলছি। এবং নিচে আরেকটা আছে যে আবার কোনো মূলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হইতে পারে সেই সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এবারে আসো অ্যামোনিয়া NH3। তো এই উদাহরণগুলো আমি অলরেডি কিন্তু দিয়ে ফেলছি, এটাও দিয়ে ফেলছি, সোডিয়াম ক্লোরাইড ট্যাপটা। এরপর এখানে ক্যালসিয়াম অক্সাইড এইটাও কিন্তু আমি দিছি। তো তারপরেও এখান থেকে আরেকটা জিনিস আমরা আলাদা করে শিখব যে পরিবর্তনশীল যোজনী কী জিনিস। পরিবর্তনশীল যোজনী আমাদেরকে জানতে হবে। তো এখানে আগে আমরা সংজ্ঞাটা বলি যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে। এখানে বলতেছে যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের তাকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলা হয়। সুতরাং আয়রনের পরিবর্তনশীল যোজনী ২টি। তো সুতরাংটা জানার আগে আমরা আগে পড়ে নিই উপায় কেন এটা সুতরাং বলতে পারছি। এখন দেখো কিছু মৌলের একাধিক যোজনী থাকে, যেমন আয়রনের ২টা আছে। যেমন এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা ফেরিক ক্লোরাইড। দেখো আয়রনের Fe একটি পরমাণুর সঙ্গে ২টি ক্লোরিন যুক্ত আছে। দেখো আয়রন FeCl2 অর্থাৎ আয়রন ২টা ক্লোরিনের সাথে যুক্ত আছে। তো এটা হওয়ার কারণে আয়রনের যোজনী হচ্ছে ২। আবার এই আয়রনই আবার ৩টা ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় তখন এর কি হয়? যোজনী হবে ৩। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে কিছু মৌল আছে এটা ব্যতিক্রম যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয়? যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তারপর এই ২টা এক্সাম্পল দিবে। দেওয়ার পরে তোমরা যেটা করতে পারো, যেমন আমরা এখানে সেটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। আগে সংজ্ঞাটা দিছি। সংজ্ঞাটা দেওয়ার পরে আমরা সুন্দর করে বলছি যে আয়রনের ২টা ক্লোরিন যুক্ত হয়েছে, সুতরাং আয়রনের যোজনী ৩, এখানে যোজনী ৩। উপরোক্ত আলোচনার মাধ্যমে দেখা যায় যে আয়রন কখনো ২ কখনো ৩ যোজনী প্রদর্শন করে, তাই এর পরিবর্তনশীল যোজনী হচ্ছে ২, ৩। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই যোজনী এবং যোজ্যতার যে টপিক সেটা আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী যে টপিক যৌগমূলক সেটা পরবর্তী ভিডিওতে আমাদের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।